জীবনের প্রথম ইউটিউব থেকে কিছু পাইলাম, ফেসবুক থেকে তো কিছু দেয়নি এতদিন কপিরাইট ছাড়া। তো তুমি এটা আলমারিতে রেখে দাও, যাও। এটা তো ইউটিউবের চিঠি মনে হয় না? এটা কি লুক? একটু ঘুরতে বের হই রাত 12টার দিকে। আসলে এরকম ভালো বউ থাকলে জীবন আর কিছু লাগে না। নাবিল সেই মহাপুরুষ যে বাঙ্গি খাওয়ার সাহস করেছে। ইফতারের সময় আমরা ফলগুলাকে হেভি ইগনোর করি। আসলেই প্রথমে আমরা ভাজা পুরো আইটেমগুলো খাই, পরে মনে পড়ে যে ফল আছে, খেলে খেলাম, না খেলে না, এরকম। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম 8 নাম্বার দিনে আর 9 নাম্বার রোজাতে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমার সাথে অনেকগুলা ভালো কাজ হয়েছে। মানে আমার কি হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে আমার সাথে। সেটা হলো সবচেয়ে বড় ভালো কাজ, যে গতকাল এটা আসলে, বাট আজকের ভিডিওতে দেখাবো। সেটা হলো যে অ্যাডসেন্স এর লেটার এসেছে, গুগল অ্যাডসেন্স। যারা বুঝেন তারা বুঝেনি। তো এটা একটা ভালো কাজ হয়েছে। তার উপর দিয়ে আমি অনেক খুশি, কারণ আজকে আমাদের বাসায় সবাই ইফতার করতে আসবে। অলরেডি 2 বন্ধু চলে এসেছে, একজন আবার প্রেম করতে বাইরে যাচ্ছে। যাই হোক, বাইরে যাচ্ছে, ছেলে মানুষ, বাট ওই প্রেম করে, অনেক প্রেম করে। তো ওরা চলে এসেছে আজকে ইফতারের জন্য, আর আমাদের বাসায় সবাই আসবে একটু পরে, তাই খুবই এক্সাইটেড। ধন্যবাদ। আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, খুবই ভালো লাগছে। 1 লাখের অপেক্ষা করছি, 1 লাখ হলে তো খুশিতে পাগলাই হয়ে যাব। যাই হোক, তো আজকের ইন্ট্রো মেলা বড় হয়ে গেল আর কি। তো চলেন আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওটা আশা করি জোস হতে যাচ্ছে আর বড় হতে যাচ্ছে। শিক্ষিত বিড়াল রসায়ন পড়ছে আর মাঝে মাঝে ভ্লগও করে, যে কারণে ট্রাইপড। দেখি এটা, দেখি কি এটা? এটা তো ইউটিউবের চিঠি মনে হয় না? ইউটিউবের অ্যাডসেন্সের। হ্যাঁ, এটা আমারই। এটা হলো আবুল কালাম, মানে আমার আব্বু আমার জন্য এসেছে আর কি, আব্বুর নাম দেওয়া আছে ওই জন্য। আচ্ছা, ধন্যবাদ। এটা হলো ইউটিউবের চিঠি, বুঝলা? তো এটা এখন খুলবো না, একটু পরে খুলবো। বাট আজকে এইভাবে মানে বের হচ্ছে ভিডিও করতে, আর এই মোমেন্টে পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। যাই হোক, এটা এখন রেখে দিই, ধরো ব্যাগে রাখো। এটা দিয়ে কি হবে? এটার জন্য তো না না, এখানে মেইনলি একটা পিন আছে, যে পিন বসালে তারপর থেকে এটা আর্নিং হবে ইউটিউবে। তো আজকে সকাল সকাল খুবই সুন্দর একটা ভালো কাজ হলো, মানে অ্যাডসেন্সের ইয়াটা পাইলাম। মানে আমি অনেক দিন ধরে এটার অপেক্ষা করছিলাম। আর সব কিন্তু ক্রেডিট মিনহাজের। মিনহাজ যদি মানে আর কি আমাকে হেল্প না করতো, তাহলে ইউটিউবে আমার আশাও, মিনহাজ যদি হেল্প না করতো তাহলে আমার ইউটিউবে আশাও হতো না, এত কিছু হতো না, এত সাবস্ক্রাইবারও হতো না। ওই আর কি, আমার সব ভিডিও ছাড়ে, থাম্বনেল বানাই, সব ওই করে, আমি জাস্ট ভিডিও করি আর কি। কিন্তু ডাইনিং টেবিল এখান থেকে ওখানে কেন? সবাইকে এই মেঝেতে খেতে দেওয়া হবে, এই জন্য ডাইনিং টেবিল চলে গেছে ওইদিকে, আর এই জায়গায় আমরা সবাই বসে খাবো আর কি। তো এটাই অ্যাডসেন্সের লেটার, কালকে এসে দিয়েছে, যদিও আমার বাপের নামে দেওয়া আছে। তো বলছিল এসে আবুল কালামকে দিয়ে গেল। অ্যাড্রেস দেখা গেছে, সমস্যা নাই। এখন 0.5 আছে, বুঝতে পারবে না মানুষ। লুঙ্গি এমন ভাবে আছে না, হয়তো মেয়েরা মানে গাউন পরে একদম ছড়িয়ে ছিটে যেভাবে শুট করে ওরকম লাগছে। যাই হোক, এখন আনবক্স করি। কোন দিক দিয়ে ছিঁড়ে ওরে আল্লাহ, অ্যাড্রেস দেখা যাবে। অ্যাড্রেস এদিকে ছিড়বো? হ্যাঁ, বিসমিল্লাহ। এটা আসলে আসে কই থাকে বেটা? আবে পিচ খুল, এই সাইড গুলো খুলতে হবে। এগুলো খুলতে হবে। আবে এটাই দুভাজ হয়ে যায়, ওখানে ইয়া আছে, পিন লেখা আছে। তুই কি করে জানলি? তুই তো এই বন্ধ, তুই কি করে জানলি? ওই অ্যাডসেন্স খুলেছে, ওপেন করিসনি? না, ও তাহলে ব্লগ, এটাও খুলবো। ব্লগ দেখেছে কারো? তুই তাহলে ব্লগ দেখেছিস? আমার বাড়িতে 3টা না 4টা পড়ে আছে অ্যাডসেন্স। বড় তুই কি করে জানলি? ওই সবগুলো মনিটাইজ করে না। পেয়ে গেছি বেটা। বেটা দাঁড়া, পিন কোড না বলতো বেটা, এটা পিন। আমি মনে করেছি এটা পিন দিয়ে আমি এটা দেখাচ্ছি। কোন লাগে ওই বলছে তো পিন যাই তো হোক, দেখা যাবে আপনাদের না। তো অনেক ভালোবাসি, তাই এই জিনিসও দেখাচ্ছি। সমস্যা নেই, এটা দেখাই দে, তুই বিয়ে ভেরিফাই করার পর কোনো যায় আসবে না। তাইলে সমস্যা তো নাই, এই পিনও দেখাই দেবো একটু পর দরকার হলে। তো এখানে বেশি কিছু লেখা নাই, একটু পর না, এখন দেখালে সমস্যা নেই, কারণ আপলোড তো পরে করবি। কালকে আপলোড করব। যাই হোক, এই হলো আপনারাও জিনিস। ট্রাই মারেন। তো আপনাদেরকে এখন পিন দেখাবো, যে পিন যে আপনারা আপনাদের অ্যাডসেন্সে ফসালে হয়ে যাবে আশা করি। কিছু হবে না। পিন আরে দেখাবো? ওদের অ্যাডসেন্স নষ্ট হয়ে যাবে। আসলে পিন দেখাবো। দেখা সমস্যা এই নেই। হলো আমার পিন, দেখেন। কি আমার পাসওয়ার্ড ভেবে ট্রাই মারেন না। এভাবেই সে আমার সব কাজ করে দেয়। যাই হোক, বিষয় এটা না, যেদিন বেটা 1 লাখ হবে সেদিন খুশিতে পাগলাই হয়ে যাব। আর প্লে বাটন নাও লাগবে। হ্যাঁ, ওটার পাওয়ার আগেই পাগলা হয়ে যাব 100 কে দেখে। সাবমিট হ্যাঁ, বিসমিল্লাহির কমপ্লিট। কমপ্লিট, আলহামদুলিল্লাহ। বেটা আরেকটা জিনিস তোকে দেখাবো, একটু কথা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে তাও আমাকে একটা জিনিস লেটার হলেও পাঠিয়েছে ইউটিউব, বাট ফেসবুকে 7 লাখ ফলোয়ার করে ফেলেছি, বাট জীবনে একটা মানে কি বলবো, কিছুই দেয়নি। আর ইনশাল্লাহ 1 লাখ হলে ইউটিউবে প্লে বাটনও পাবো, যেটা অনেক ভালো লাগবে। বাট ফেসবুকে ভাই কিছুই দেয় না, লাথিও দেয় না একটা। আর ফেসবুকে শুধু কপিরাইট দেয় আসলেই। স্প্যাম। এটা সুন্দর করে আলমারিতে রেখে দাও, বুঝলা?
খাওয়াই। দেখিয়েছি সবাইকে, সমস্যা নাই, অনেক ভালোবাসি তো সবাইকে। তুমি এটা সুন্দর করে আলমারিতে রেখে দিবা, কারণ জীবনের প্রথম যাদের যাদের প্রয়োজন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিন, অ্যাড করে দিবেন। না জীবনের প্রথম ইউটিউব থেকে কিছু পাইলাম, ফেসবুক থেকে তো কিছু দেয়নি এতদিন কপিরাইট ছাড়া, তো তুমি এটা আলমারিতে রেখে দাও, যাও। আচ্ছা, ভালো করে রেখে দাও। এরপর প্লে বাটন পাবো, যেটা একদম টাঙ্গে রাখবো দেওয়াল ফুটা করে। চুলে ঘুমাস বলে দিয়ে কষ্ট করে রাখ। আমার বাপ, থামো থামো, এত আগে কি করে আসলা? গাড়ির কিছু হয়নি, একটু দেখাবো ভিডিওতে, তাই ভিডিওতে আবার কাকে মানে। তো গাড়ি একটু চকচক করছে, কারণ কালকে একদম গাড়ি সব ঠিক করা হয়েছে। লাস্ট কয়েকদিনে মেবি গাড়ির পিছিয়ে আমার 4,000 টাকা খরচ করা হলো, বাট এখন ওকে সব হুজুর যে আজকে একদম হুজুর লাগছে, হুজুর। ওই হলো আরেকটা বিড়াল নিয়ে আসে, আরেকটা হুজুর। এরকম আরেকটা বিড়াল আছে ফুলে। সি, এটা কি বাঙ্গি? এটা কি বাঙ্গি? হ্যাঁ এই জিনিস কেন? এই জিনিস তো ফ্রিতে দিলেও নেওয়া উচিত না, হ্যাঁ কোনো টেস্ট নাই। কত ভিটামিন 100 টাকা, ওগুলা ফ্রিতে দিলেও নেবো না ওগুলা জিনিস। না, এগুলা ফলমূল ঠিক আছে, আপেল আঙ্গুর সব ঠিক আছে, কলা ঠিক আছে, তরমুজ ঠিক আছে। খেজুর কই খেজুর? কিরে মির, কি করছিস তুই? মাথা তো হচ্ছে সে আছি। তোর বলে রোজা লেগে গেছে কই? সবাই বলছে, না, তাহলে তুই কারো কথা শুনছিস না কেন? ভালো লাগছে না তাই। দেখো গলা টিপে ধরে রেখে দিলাম। এই ওর বেলা একটা বিড়াল আছে। না, উদয় মিথ্যা কথা বলছে। মিথ্যা তো তুমি বলো। এই বেশি বড় বাবা লাট্টা করা চুল দেখিয়ে দিব। লাড্ডু দেখাই দেবো। তুমি তো আমাদের কাট বকো কেন? চাপ। এই ইফতার সাজানো প্রায় রেডি, প্রায় রেডি না তো, এখনো তো ইয়ে করাই হয়নি। তোমার সাজিয়ে দিয়ে। কি হয়েছে? এটা কি লুক? হিজাবি হয়ে গেছে যে, কিন্তু ওকে কিন্তু ছেলে। এখন প্লেট করবা? আর কথাই বলবে না আজকে নাফিসা? তো শুরুতে যদি ইয়া করিস ঠিকই আছে। ঠিক হয়ে যাও নাফিসা, ঠিক হয়ে যাও। তো আজকে আবার ফালুদা বানাচ্ছে, আগের দিন ভালো বানাতে পারেনি, তাই আজকে আবার চেষ্টা করছে। আচ্ছা সব সময় ওর ব্যাগ থাকবে। ভাবে করবি, কিন্তু ওর মাথাটা কেটে দিবি না, এটাই ধর। আজকে যে কেমন লাগবে ফালুদা? আচ্ছাটা ভালো হবে। না না, প্লেট হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো, বুঝতে পারো না, জায়গা কম তো। আমি ঘরে বসবো। তুই কি কি ভিডিও করছিস রে? আমি খালি ওটাই দেখছি, ভালো করে কর। ভালো করে তো করেছি। বিষয় হলো, তোরা কি বিছনায় ফেলবি তাহলে কিছু পারবো, আর যদি না ফেলিস তাহলে পারবো না, তাহলে পারলাম না। খাবোই তো, খাইতে লেগে কি ফেলবি? তাহলে পারলাম না। ওর সাথে অত্যাচার করা বাদ দে, ছাড় ওকে, ওটা অত্যাচারী, ওভাবে ইয়া করা। এমনি এমনি ধরে রাখ। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, আর একটা, আমরা 3 জন মানুষ। তিনজনকে আনমিরাটা নিয়ে নিলো। মির আলাদা পার্সন। আয় দু আগে স্যার, আগে বল কি বলছিস? এটা ছিল ওর কাছে। কোনটা এটা? হ্যাঁ চেঞ্জ করে হলো। বললো কেন যায়? হ্যাঁ, দেখো চেঞ্জ কেন করলো? এটা দুটো বেগুনি আছে, বাকি সবগুলা একটা আছে। 2টা বেগুনি তাই লিলি হবে? অন্যান্যগুলা দেখ। তাই তো, এই সবে তো একটা, এই একটা বেগুনি বেশি পড়েছে। বেগুনি বেশি পেয়েছিস, জিলাপি কম লিবি এখন। এই আসলে তো আমার জিলাপি নাই। জিলাপি কারোটাতে নাই, শালা দিচ্ছি আমি। আমারটা দিয়েছ? হ্যাঁ। আচ্ছা, তোর তো হেভি দরকার, লে তুই একটা বাঙ্গি বেশি লে। না না, আমি তো বাঙ্গি খা, তুই বাঙ্গি খা, ওকে বাঙ্গি দে, সব বাঙ্গি ওকে দে। হ্যাঁ, তুই বাঙ্গি খা বেশি করে। এটা রাখছি বেটা। আরে জিনা ভালো করে খাও। এটা আমি পেপে মনে করেছিলাম। পেপে না, ওগুলো বাঙ্গি। একে দেখো। মাম্মি দেখো। আর 5 মিনিট পর আজান দিবে, আপনাদের প্লেট করা হলো না। আজকে বেগুনের প্রতি এত আকর্ষণ কেন? মিনহাজও ওদিকে 2টা বেগুনি পেয়ে খুশি, তুইও 3টা বেগুনি এক্সট্রা নিয়েছিস। না না, লাগবে না। নাই বেগুনি তোর জন্য নাই, তোর জন্য কোনো বেগুনি নাই এই দেশে। তুই একটাই খাবি, একটাই নিতে হবে, অত লওয়া যাবে না। একটা তুলে লে, দেখার সুযোগ নাই তো, হ্যাঁ, এটা রাখ। চোখ বন্ধ করে যেটা নিবি সেটাই। আবার তুই ওটা রাখলি কেন? তুই ওটাও লে। 2টা নিলে কেন? হ্যাঁ, তো একটাই তো।
ছোট ছোট তাও দেখো ছোট ছোটই পেয়েছি তুই লে একটা লিলে হুদাই লিছে খেতে পারবে না একটু পর কে বলিস আমি যদি সব করে ওই চারটা খেতে পারবো মানে আজান দিয়ে দিয়েছে আব্বুদের খাওয়া শেষ তো খা খা আব্বুরা খাওয়া শুরু করে দিয়েছে এসে খাওয়াও শেষ লিবো না আচ্ছা ভাঙ্গি গুলা কই গেল হ্যাঁ আপনার বেটা আর তো আমি খাবোই না কি যাচ্ছ তুই কি করে যদি খালি শেষ না করতে পারিস তোর একদিন কি আমার একদিন ঠিক আছে নাবিল একটা হেভি গুরুত্বপূর্ণ কথা বললো যে ইফতারের সময় আমরা ফলগুলাকে হেভি ইগনোর করি আসলেই প্রথমে আমরা ভাজা পুরো আইটেমগুলো খাই পরে মনে পড়ে যে ফলগুলো ফল আছে খেলে খেলাম না খেলে না এরকম আমি যেমন ফলগুলো রেখে দিই লাস্টে না কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এই ফালুদা ফল এগুলাই উপকারী এই ভাজা পোড়া সবচেয়ে ক্ষতিকর ভাজা পোড়াই মানে ওই ভাজা পোড়ার জন্য যুদ্ধ করছো তুমি ওই ভাজা পোড়াই তুমি খাচ্ছো খেতে ভালো লাগে খাবো এই বাঙ্গি খাচ্ছে বাংলা আমি খাচ্ছি না উপহার দিই এই বাঙ্গি কে খাই আমি বাঙ্গি খাই না এটা আইন নেন না কেন নাবিল সেই মহাপুরুষ যে বাঙ্গি খাওয়ার সাহস করেছে আমি বললাম ট্রাই মারি বাঙ্গি মনে হয় আরে একদম পাঁচ মানে ভালোই লাগে না One eternity later. তারপরে ইফতার শেষে বন্ধুদেরকে রাখতে গেছিলাম দিয়ে ঘুরে টুরে বাসায় এসে দেখছি রাতের খাবার শুরু করে দিয়েছে সবাই খাওয়া তুই যে খালি বিয়ে বাড়ির মতো খালি মাংস খাচ্ছিস মনে হচ্ছে পরে মাংস খাই ভাই ভাই বোন তো এরকমই দুইজনই এটা আমার নিয়ম না মেয়ে আম্বু পাশে চলে দিয়েছে তাই থেকে গেছে ওরে এটা মাংস কিন্তু কিসের মাংস এটা হাঁসের আর এইটা কি এটা সবজি আর কত মরিচ নিবা আলাদা না চারটা হয়েছে এত মরিচ কি করে খাও মেলাগুলো হয়ে গেছে আগে আসলে হারিয়ে গেছে কখন তোদের জন্য না তোদের জন্য না আমরা ফোন দেখছিলাম কোথায় গেছে কোথায় জানি না ওই জানে আমি এ আসলে হারিয়ে গেছে অগি তাহলে ছাদে না ছাদা উপমা খুবই খুঁজেছে পাইনি খুব খুঁজেছে এই বডি বিল্ডার কি হাসি রে আমরা এখন অগিকে খুঁজতে যাচ্ছি দেখা যাক পাওয়া যায় কিনা এই প্রত্যেক দিন একটু গেট খোলা পাইলেই ছাদে চলে আসে ওই রে অগি অগি আগে কাল আমরা কোলে এই আসতে পায় বার খাস না তুমি কোলে নিব আজকে তুমি ঘুরতে এসেছো দেখাই যায় না রে অগি ও যে কেলা প্রতিদিন ছাদে আসে আবার খুঁজে পাওয়া যায় আর না হলে দেখা যাচ্ছে পুরো এলাকার কোথাও একটা চলে যাবে কিন্তু সবাই চিনে আমাদের বিড়ালকে যে কারণে আবার দিয়ে যায় জানো সকালে একা একাই আসে কইরে আমাদের অগি হারিয়ে গেল নাকি অগিকে কোথাও দেখছি না সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু আমার এখন ক্ষুধা লাগেনি আমি একদম সেহরি রাখ দিয়ে খাবো দিয়ে ওটাই সেহরি হয়ে যাবে রাতের খাবার আর খাবো না তাই ভাবলাম যে একটু ঘুরতে বের হই রাত 12টার দিকে আসলে এরকম ভালো বউ থাকলে জীবন আর কিছু লাগে না এই যে বললাম যে আধা ঘন্টা বাইরে থেকে ঘুরে আসি কিছুই বললো না বললো যে যাও ঘুরে আসো তো দেখি একটু এলাকায় আড্ডা মাড্ডা দিব দিয়ে একদম রাতে যেয়ে খাওয়া দাওয়া করবো মানে আধা ঘন্টা পরে চলে যাব দিয়ে ধীরে সুস্থে সেহরি করব এই যে কল দেখছেন এই কলে কত পানি খেয়েছি আগে এই মাঠে খেলতাম দিয়ে এখান থেকে যখন তৃষ্ণা পাইতো এই গেট দিয়ে বের হয়ে এসে এই কলে কত পানি খেয়েছি আর এই মাঠে অনেক স্মৃতি আছে কারণ ছোটবেলা পুরো আমার এই মাঠেই কেটেছে বাড়ির সামনের মাঠ এখানে অনেক ক্রিকেট খেলেছি ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল এক সময় বাট যাই হোক হইতে পারিনি বা স্বপ্ন ভেঙে গেছিল অগির ঘোরা শেষ আবার চলে এসেছে এরকমই করে প্রত্যেকদিন দেখা যাচ্ছে একবার করে বের হয় আবার চলে আসে না হলে পাশের কোনো বাসায় থাকে দিয়ে যায় রেগুলার ঘটনা এর বাট থাকে আমাদের কাছে এটাই ঘুমানোর স্টাইল দেখায় দেখেন ওই কিন্তু ঘুমাচ্ছে মানে পুরা মানুষের মতো ঘুমায় ভাই রে ভাই কি রিল্যাক্সে ঘুম দিয়েছে জাস্ট দেখেন ভেবেছিলাম যে আজকের ভিডিওটা শেষ করব রাতের খাবার খেয়ে কিন্তু এখন সেহরির টাইম হয়ে গেছে কিন্তু এখনো আমি রাতের খাবার খেতে পারিনি তাই ঠিক করেছি যে সেহরি খেয়ে একদম আজকের ভিডিও শেষ করবো আর কালকে অনেক কাজ এই জন্য একটু আগে ঘুমাতে হবে বাট আগে কই আর ঘুমাতে পারলাম সেহরির টাইম হয়ে গেছে একদম সেহরি করে ঘুমাবো বাট কালকে প্রচুর কাজ কালকে ডেইলি ভ্লগ করব না বাট কালকে ভিডিও করব যেগুলো হয়তো পরে দেখতে পাবেন বাট একদিন গ্যাপ দিয়েছি আর গ্যাপ দিব না কারণ আপনারা সবাই কমেন্ট করেছেন যে ভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আপনি কেন রেগুলার ভিডিও দেননি তো এটা আমার খুব বুকে এসে লেগেছে আপনাদেরকে আমি কষ্ট দিতে পারবো না তাই এখন থেকে প্রতিদিনই ভিডিও দিব দরকার হলে ঈদের দিনও একটা ভিডিও দিব মানে ঈদের স্পেশাল যে ভিডিও ওইটাও দিব মানে আর গ্যাপ দিব না ইনশাল্লাহ আর আপনারা যে লেভেলের ভালোবাসা দেখাচ্ছেন আসলে এই জিনিসটা আমার ড্রিম যে ইউটিউবে আমার রিচ হবে আমি অনেকদিন ধরে চাইতাম বাট হইতো না পানি দিস একবার হাত ভরে দিস তো অনেকদিন ধরে চাইতাম হইতো না এখন হচ্ছে এখন
তো এখন হচ্ছে এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি, তাই আপনাদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও উপহার দিব, সামনে জোস জোস ভিডিও আসছে। তো এখন সেহরি করি, আর নাফিসাকে আর কি ঘুমের মধ্যে থেকে তুলেছি, ওর কেবল ঘুম এসেছে, আমরা মুভি দেখছিলাম এতক্ষণ, তো ওর কেবল ঘুম এসেছে, ওর মধ্যে থেকে তুলেছি, তাই ওর খুব বিকের, তাই জ্বালাচ্ছে আমাকে। তো যাই আগে সেহরিটা করে নিই। মাংস এখন আমি টেস্টই করিনি, একবারে সেহরিতে করতে হচ্ছে, কেন জানি আমি ইফতার করার পর রাতে খেতে পারি না। যাই হোক, এখন এই হাঁসের মাংস টেস্ট করব ইফতারের সে বিরিয়ানি দিয়ে। এই সেহরির টাইম হয়ে গেছে, উঠ। হ্যাঁ সেহরি করছ, ওট ওট ওট, এভাবে জায়গায় জায়গায় ঘুমাস না, ওঠ। কেমন করছে, মানে বিশ্বাস করতে পারছে না ওটা কিছু। দেখি হাত ওঠাও। নাফিসার পিম্পল ওঠে না, বাট একটা উঠেছে, আমি শক করে ফাটাইয়া দিয়েছি। কেমন ফিলিংস, কেমন? আপনাদেরকে খাজানা দেখায়, দেখেন এরি আল্লাহ কালো হয়ে গেছে খাজানাগুলা। তো এতগুলা আসলে স্ট্রবেরি কেনার টাকা নাই, বাট এক ভাই পাঠিয়েছে চাঁপাইনবাবগঞ্জের, ওনারাই চাষ করেছে আর কি, আজম ভাই নাম। তো ধন্যবাদ ভাইকে, গিফট করেছে আর কি, একদম উইদাউট ফরমালিন। এই লাইট লাফাচ্ছে কেন? তো খুবই সুন্দর, একদম সেই স্বাদ, কিন্তু পচে গেছে নাকি আল্লাহ জানে, কালো হয়ে গেছে কেন? বেশি পাকা এগুলো। খেয়ে নিতে হবে আজকে সব। তো সেহরি করি, দেন একদম কথা হচ্ছে। যদিও সেহরি বলতে আপনারা মানা করেছেন, আমি আসলে ছোট থেকে সেহরি বলতাম, বাট এটা নাকি কি হবে, সাহারি হবে। সেহরি মানে নাকি কি জানি একটা বলেছিলেন, বিষ। কিন্তু তুই এতগুলা মরিচ কেন খাচ্ছিস সেটা বল। সাহারি বলতে হবে, সাহারি শেষ, সাহারি শেষ দিয়ে এখন স্ট্রবেরি খাবো। তো একদম গাছের স্ট্রবেরির একটা রিভিউ দিয়ে দিই, বিসমিল্লাহ। অস্থির। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাট আজকে ওভাবে ক্লিপ নিতে পারিনি, আরো জোস করা যায় তো ভিডিওটা। যাই হোক, না মানে অডিয়েন্সের ভালো লাগলে হলো, তোমার ভালো লাগা লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও, বাট সামনে কয়েকটা জোস জোস ভিডিও আসছে, বিশেষ করে নাফিসার যেই 1 ঘন্টায় শপিং করার চ্যালেঞ্জ, যেটা ওটা খুবই জোস করে করব। তোমার আম্মু তোমাকে শপিং করিয়ে দিবে। যাই হোক অনেক ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ভিডিও আসছে সামনে, খুবই জোস হতে যাচ্ছে। আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি, যদি প্ল্যানগুলা মানে বাস্তবায়ন করতে পারি তাহলে খুবই জোস হবে। তো ভালো থাকবেন সবাই, এই ছিল আজকে ডেইলি ব্লগ, দেখা হচ্ছে নেক্সট কোনো জোস অস্থির ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন, সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন এন্ড লাইক শেয়ার ফলো। থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই বাস্তব।